আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা ইলেকট্রিক্যাল কেবল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তো ফার্স্টে জেনে নিই কেবল কি। কেবল হচ্ছে এমন একটি অবজেক্ট অথবা টাইপ অফ ম্যাটেরিয়াল যেটার মাধ্যমে ইলেকট্রিক কারেন্ট এক বা একাধিক ডিরেকশনে ফ্লো করে। অন্যভাবে আমরা বলতে পারি কেবল হচ্ছে এক বা একাধিক ওয়্যারের সমষ্টি। তো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে জানতে হবে আমরা কোথায় কেবল ইউজ করব এবং কোথায় ওয়্যার ইউজ করব, এবং এই কেবলের সাইজটা কেমন হবে, টাইপটা কেমন হবে। তো চলুন আমরা দেখে নিই কেবল এবং ওয়্যারের ডিফারেন্স। তো আমরা দেখে নিই ওয়্যার এবং কেবলের ডিফারেন্সটা কি। ওয়্যার এবং কেবলের ভিতরে মেইন ডিফারেন্সটা হচ্ছে ওয়্যারের মাঝখানে একটা সিঙ্গেল কন্ডাক্টর থাকবে, যেটা কপার বা অ্যালুমিনিয়ামের হতে পারে, এবং এটা ফ্লেক্সিবল হতে পারে অথবা স্ট্যান্ডার্ড টাইপেরও হতে পারে। এবং এই ওয়্যারটা সাধারণত ইনডোর সকেট, লাইটিং এর জন্য বা এসির জন্য, ওয়াটার হিটার ইত্যাদি এসব লোডের জন্য আমরা ব্যবহার করে থাকি। আর কেবল হচ্ছে এক বা একাধিক ওয়্যারের সমষ্টি, এবং এটা এমডিবি বা ডিবি বোর্ডে বা এসএমডিবি বোর্ডে আমরা ইউজ করে থাকি। কেবলের কনস্ট্রাকশনটা ওয়্যারের চেয়ে একটু ডিফিকাল্ট এবং এটা একটু কমপ্লেক্স। এবং কেবলের রেটিংটা কি আমরা সাধারণত জানি 1.2 কেভি পর্যন্ত, মানে যেসব কেবল ইউজ করা হয় সেগুলো হচ্ছে লো ভোল্টেজ। 30 কেভি অথবা 60 কেভি পর্যন্ত যেটা ইউজ করা হয় এটা হচ্ছে মিডিয়াম ভোল্টেজ কেবল, এবং 66 কেবি বা অ্যাবভ 60 কেবির উপরে যেগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে হাই ভোল্টেজ কেবল। তো লো ভোল্টেজ কেবল আমরা কোথায় ইউজ করি সেটা হচ্ছে সাধারণত ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে আমরা ইউজ করি, যেমন এখানে সেকেন্ডারি সাইডে এখান থেকে লো ভোল্টেজটা, এবং হাই ভোল্টেজ কেবলটা প্রাইমারি সাইডে কানেক্ট হবে, লো ভোল্টেজ কেবলটা সেকেন্ডারি সাইডে কানেক্ট হবে। কেবলের কনস্ট্রাকশনটা কি আমরা দেখে নিই। মাঝখানের পার্টটা থাকে কন্ডাক্টর, এটা অ্যালুমিনিয়ামের হতে পারে, কপারেরও হতে পারে। মাঝখানের এই অংশটুকু, এই লেয়ারটাকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টরের বাইরে একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় ইনসুলেশন। মানে ইনসুলেশনের জন্য এখানে পিভিসি ইউজ করা হয়, পলিভিনাইল কার্বন। 4টা কোর বা একটা কোর থাকতে পারে, ডাবল কোর থাকতে পারে, ট্রিপল কোর, 4 কোর থাকতে পারে। একটা কোরের সাথে আরেকটা কোরের যাতে টাচ না হয় এই জন্য একটা পিভিসি ইনসুলেশন করা আছে। এরপরে লেয়ারটা হচ্ছে বেডিং। এটা হচ্ছে ক্রস লিঙ্কড পলিইথিলিন দ্বারা, একটা যে লাল কালারের যেটা দেখা যাচ্ছে এটা বৃত্তের মতো, এই লেয়ারটা ক্রস লিঙ্কড পলিইথিলিন দ্বারা এটা এই লেয়ারটা মেক করা। এরপরে হচ্ছে ওয়্যার আর্মারিং, মানে হচ্ছে এখানে মেকানিক্যাল প্রোটেকশনের জন্য, মানে কেবলের উপরে যদি কোনো গাছ ভেঙে পড়ে বা কোনো ভারী বস্তু যদি আঘাত করে কেবলটা যাতে ড্যামেজ না হয় জন্য স্টিল ওয়্যারের অথবা অন্য কোনো কিছু দ্বারা, মানে স্টিল জাতীয় এরকম ভারী কিছু দ্বারা মানে লেয়ারটা তৈরি করা আছে। এবং সর্বশেষ বাইরে আছে হচ্ছে আউটার শিট, যেটা হচ্ছে পিভিসি দ্বারা, যেটা এরকম পিভিসি দ্বারা আবৃত করা। তো আমরা লেয়ারটা জানলাম। আর এখানে হচ্ছে কপারের কন্ডাক্টরটা হচ্ছে একটু হালকা রেডিশ বা ব্রাউনের মতো দেখতে, অ্যালুমিনিয়ামটা হচ্ছে একটু গ্রে কালার অথবা হোয়াইট কালারের মতো দেখতে। আমরা সাধারণত কেবল সিলেকশনের জন্য কিছু ফর্মুলা ব্যবহার করে থাকি, যেখানে আমরা জানি I=P/√3V × cos θ, এই সূত্রটা আমরা ব্যবহার করি। তারপর I=P/ ভোল্টেজ × পাওয়ার ফ্যাক্টর, এটা ব্যবহার করি, এটা সিঙ্গেল ফেজের জন্য, আর উপরেরটা হচ্ছে 3 ফেজের জন্য। এবং সার্কিট ব্রেকার সিলেকশনের জন্য আমরা এই কারেন্টটাকে 1.25 যেটা সেফটি ফ্যাক্টর, এটা দিয়ে মাল্টিপ্লাই করি। আর আই কেবল আমরা এই সার্কিট ব্রেকারের কারেন্টটাকে ডি রেটিং ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর দিয়ে ভাগ করলে পেয়ে যাই। সাপোজ এটা আমরা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, একটা এমডিবি থেকে এসএমডিবিতে আমি বা একটা ডিবিতে আমি কানেকশন নিয়ে যাচ্ছি, যেখানে এই ডিবিতে আমার লোড হচ্ছে 74.97 কিলোওয়াট। এই মাঝখানে যেই কেবলটা আমি নিয়ে যাচ্ছি, এই কেবলের সাইজ কত হবে এটা আমি কিন্তু জানি না, কিন্তু আমি এই লোড ক্যালকুলেশন থেকে আমি কিন্তু এটা বের করতে পারবো। আমার এখানে টোটাল কানেক্টেড লোড হচ্ছে 74.97 কিলোওয়াট, মানে হচ্ছে 74,970। এটাকে আমি ভাগ করব হচ্ছে 1.732 × 415 ভোল্ট × পাওয়ার ফ্যাক্টর 0.8। আমরা 575 ধরে নিতে পারি, দশমিকের পরের ভগ্নাংশ টাকা না নিয়ে। আর ওখানে আমার টোটাল লোড আসে 74,970, ওকে ভাগ করব আমি 575 দিয়ে 130, এবং এটার সাথে আমার একটা সেফটি ফ্যাক্টর মাল্টিপ্লাই হবে 1.25। এখন আসলো 162 বা 163 অ্যাম্পিয়ারের জন্য আমাকে কেবল সিলেকশন করতে হবে। এখন এই 163 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে মার্কেটে অ্যাভেলেবেল কি কেবল আছে তা আমি একটি কেবলের ক্যাটালগ থেকে দেখে নিই। যেমন আমি কপারের কন্ডাক্টর ইউজ করছি, মাল্টিকোর স্ট্যান্ডার্ড কপার কন্ডাক্টর। এই কন্ডাক্টরের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাম্পিয়ার রেটিং দেওয়া আছে, কারেন্ট রেটিং, লেড, ডিরেক্ট ইন গ্রাউন্ড, এই কেবলটা কি মাটির নিচে দিয়ে যাবে কিনা বা ডাক্টের মধ্যে দিয়ে যাবে কিনা বা অন এয়ারের উপর দিয়ে যাবে কিনা। তো এটা এয়ারের উপর দিয়ে যাবে আমি ধরে নিচ্ছি। তাহলে আমার 163 অ্যাম্পিয়ারের
জন্য আমার 2 কোরের ভিতরে নাই, 3 কোরের ভিতরেও 163 অ্যাম্পিয়ার নাই, 4 কোরে 163 নাই, বাট একটু বেশি আছে 171। তো আমি নিয়ারেস্ট যে অ্যাভেলেবেল সাইজটা আছে সেটাই নিচ্ছি 171 অ্যাম্পিয়ারে। 171 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে 70 সাইজের কেবল আমাকে নিতে হবে, মানে 4 কোরে। তাহলে এটাকে আমি কপি করে যদি এখানে নিয়ে আসি, এখানে আমি 4 কোরের 70 সাইজের একটি কপার এক্সএলপি পিভিসি টাইপের ফেজ কেবল ইউজ করছি, এবং নিউট্রালের জন্য আমি হচ্ছে ফেজের কেবলের অর্ধেক, মানে 70 যদি আমি ইউজ করে থাকি, এখানে আমি 35 ইউজ করবো নিলাম। তো এইভাবে আমি কেবলটা সিলেকশন করতে পারি একটি ডিস্ট্রিবিউশন বোর্ডের জন্য। সেম টু সেম আমার লোডের জন্য আমি ইউজ করতে পারি মেন ট্রান্সফরমার থেকে আমার যে কেবলটা আসবে সেটাও আমি সিলেকশন করতে পারি। আবার বাসবার থেকে যখন ডিবিতে যাবে তখন আমি সিলেকশন করতে পারি। এভাবে আমি সিলেকশন করতে পারি করে আমরা এখানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে সেটা আবার মেনশন করে দিতে হয়। যেমন এখানে আমি 4 কোরের 70 সাইজের কপার এক্সএলপি এসডব্লিউ পিভিসি কেবল ইউজ করেছি, এবং নিউট্রালের জন্য এটার অর্ধেক, মানে সিঙ্গেল কোরের 35 এর পিভিসি কেবল ইউজ করেছি। ধরে নিলাম এটার লেন্থ হচ্ছে 40 মিটার, এবং ভোল্টেজ ড্রপটা আমাকে ক্যালকুলেশন করে দেন এখানে বসাতে হবে ভোল্টেজ ড্রপটা কতটুকু আছে। তো এভাবে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড বা এমডিবি বোর্ড বা এসএমডিবি বোর্ডের কেবল সিলেকশন করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। এরকম ছোটোখাটো টিপস এবং ট্রিক্স জানতে চাইলে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ক্যাড কোরের সাথে থাকার জন্য ধন্যবাদ।